আজকের ভিডিওতে আমরা জাভা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো মডিফায়ার হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোলস মডিফায়ার আর একটা হচ্ছে নন অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো লিখে রেখেছি, তো এগুলো একটার পর একটা আমি সিরিয়ালে বলবো। তো অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার হচ্ছে এই যে প্রথম চারটা, ঠিক আছে, আর নন অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার হচ্ছে পরের দুইটা, আর লাস্টেরটা আমি একটা কম্বো লিখেছি, এটা আমি আপনাদের পরে বলবো। তো অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার মানে অ্যাক্সেস কে কন্ট্রোল করবে, মানে আপনি আপনার যে ভেরিয়েবলটা এটার অ্যাক্সেস কাকে কাকে দিতে চান, আপনি কি কাউকে দিবেন নাকি দিবেন না, বা আপনি নিজের মধ্যেই রাখবেন নাকি, এই জিনিসটা দিয়ে আপনাকে অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার বোঝায়। আর নন অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার হচ্ছে এগুলো কোনো অ্যাক্সেস মডিফায়ার হিসেবে কাজ করবে না, এগুলো জাস্ট আপনাকে বুঝাবে যে এই ডাটার একটা অন্য একরকম। যেমন আমি যদি আপনাকে নন অ্যাক্সেস মডিফায়ার দিয়ে শুরু করি, সর্বপ্রথম হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক লিখে দেন হচ্ছে আপনি যদি কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ওই ভেরিয়েবলটি আপনার জাস্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, ঠিক আছে। জেনারেলি হয় কি, আমি যদি ইন্টিজার এবিসি একটা ব্লকে ক্রিয়েট করি, অন্য একটা ব্লকে কিন্তু ইন্টিজার এবিসি ক্রিয়েট করতে পারি, তাই না? কিন্তু এই জিনিসটা হচ্ছে একটাই ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, ঠিক আছে, কোনো কপি হবে না। আপনি এই জিনিসটা একবার ক্রিয়েট করবেন, এই জিনিসটা একবারই একটা ইনস্ট্যান্সে ক্রিয়েট হবে। আর এই যে আরেকটা হচ্ছে ফাইনাল। সো ফাইনাল হচ্ছে আপনার একটা যেই ভেরিয়েবলটা একবার ক্রিয়েট করলেন, ওই ভেরিয়েবলটা সেকেন্ড টাইম আর এডিট করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি একবার কোনো ফাইনাল কিওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করেন, ওই ভেরিয়েবলটা যদি আপনি 10, এখানে যেহেতু 10 দেওয়া আছে, 10 রাখেন, তাহলে ওই জিনিসটা সবসময় 10ই থাকবে। সো আমি যদি আপনার এখন আচ্ছা হ্যাঁ, স্ট্যাটিকের মূল সুবিধাটা হচ্ছে যখন আমরা ক্লাস লিখবো, অনেকগুলো যখন ক্লাস হবে, তখন আপনি সাপোজ এই ক্লাসের মধ্যে এখানে একটা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে একটা ডাটা টাইপ লিখে রাখলেন, যেমন টেস্ট স্ট্যাটিক। তখন হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডের কারণে আবার অন্য যখন ক্লাসে যাব, অন্য ক্লাসে জেনারেলি হয় কি, অন্য ক্লাসে গিয়ে যদি আমি অন্য কোনো ক্লাসের ডাটা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে ফার্স্টে ক্লাসের একটা অবজেক্ট বানাতে হয়, অবজেক্ট বানিয়ে দেন হচ্ছে আমি ডাটা অ্যাক্সেস করতে পারি। তাহলে এই ক্ষেত্রে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করার ফলে যে এই জিনিসটা তো জাস্ট একবারই ক্রিয়েট হয়েছে, তাই না? তো এটার জন্য আমার কোনো অবজেক্ট লাগবে না, আমি জাস্ট এই ক্লাসের নেম ডট টেস্ট স্ট্যাটিক লিখতে পারি। লাইক আমি যদি এখানে এখন লিখি, এখানে জাস্ট জাভা প্রজেক্ট ইউটিউব ডট টেস্ট স্ট্যাটিক, ঠিক আছে। তো টেস্ট স্ট্যাটিক আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, আমি জাস্ট অন্য কোনো ক্লাস ক্রিয়েট করলেও ওইখানেও ঠিক এইভাবে অ্যাক্সেস করতে পারতাম। তো এই ছিল আমার হচ্ছে আপনার নন অ্যাক্সেস মডিফায়ার। দেন হচ্ছে আপনার অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে। অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে আপনার চারটা ভাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবার প্রথম হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। তো ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারের জাস্ট সিম্পলি আপনি জাস্ট চিন্তা করেন যে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারে আপনার কি কি থাকবে। আপনার কোনো কিছু আপনি বলে দিচ্ছেন না যে এটা পাবলিক না প্রাইভেট, কোনো কিছু বলছেন না, বাট ডিফল্ট অ্যাক্সেস যখন দিয়ে দিবেন, তখন জেনারেলি এটা আপনার ডিফল্ট পাবলিক হিসাবে গ্র্যান্ট হবে। আপনি যদি কোনো কিওয়ার্ড না দেন, তার মানে হবে এই জিনিসটা আমার পাবলিক আকারে গ্রান্ট হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার পাবলিক অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে আপনি যদি অন্য একটা ক্লাস ক্রিয়েট করেন, অন্য একটা ক্লাসের মধ্যে আমার সর্বপ্রথম সাপোজ আমি একটা ক্লাস আসলে ক্রিয়েটই করি, ক্লাসের ইয়াটা আপনাকে পরে আমি বুঝাবো। জাস্ট ধরে নেন যে এখানে এইভাবে ক্লাস ক্রিয়েট করে নিউ দিয়ে জাভা ক্লাস, সাপোজ জাভা ক্লাসের নিউ ক্লাসই লিখলাম। তো এখানে হচ্ছে নিউ ক্লাসের মধ্যে আমি সাপোজ পাবলিক ইন্ট abc ইকুয়াল টু 10, ঠিক আছে। দেন হচ্ছে প্রাইভেট ইন্ট abc ইকুয়াল টু 10, তো দুইটাই লিখলাম, ঠিক আছে। তো প্রাইভেট এখানে আচ্ছা abc2 লিখতে হবে, সেম ডাটাটা দেওয়া যাবে না। তো দুটার ক্ষেত্রেই একটা হচ্ছে পাবলিক ছিল, একটা হচ্ছে প্রাইভেট ছিল। পাবলিক কিওয়ার্ড যখন আমি ইউজ করছি, তখন হচ্ছে ওই ভ্যারিয়েবলটি আমি জাস্ট এক জায়গায় ডিক্লেয়ার করব, আর ওর থেকে আমি অন্য সব জায়গায় ইউজ করতে পারবো। আর প্রাইভেট যখন আমি প্রাইভেট দিয়ে যখন সাপোজ এখানে যখন প্রাইভেট দিয়ে এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই ভ্যারিয়েবলটি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই গেটার সেটার মেথড লাগবে, ঠিক আছে। আপনি এই ভ্যারিয়েবলটি শুধু এই ক্লাসের মধ্যে ইউজ করতে পারবেন, অন্য কোনো ক্লাসে ইউজ করতে চাইলে আপনাকে গেটার সেটার মেথড দিয়েই বাইপাস করতে হবে। সর্বপ্রথম আপনাকে আমি পাবলিকটা দেখাই। আমি আচ্ছা হ্যাঁ, তো যেহেতু হচ্ছে আমি নতুন একটা ক্লাস করেছি, আপনারা জাস্ট আমার সাথে থাকেন যে নিউ ক্লাসের আমি একটা অবজেক্ট ওবি ইকুয়াল টু নিউ ক্লাস। তো এই জিনিসটা আমি আপনাদের পরবর্তীতে ক্লাসের যখন ডিটেইলস শুরু করব, তখন ক্লাস অবজেক্ট নিয়ে, তখন হচ্ছে আপনাদের বুঝাবো যে কিভাবে ক্লাস ক্রিয়েট হচ্ছে। তো আপাতত ধরে নেন যে নিউ ক্লাস লিখে একটা ওবি, মানে এটা হচ্ছে অবজেক্ট নেম, দেন হচ্ছে নিউ কমান্ড দিয়ে আমি একটা নতুন ক্লাস ক্রিয়েট করছি, ঠিক আছে। দেন হচ্ছে ওবি ডট, দেখতে পাচ্ছেন এই যে আবার এবিসি ইন্টিজার ডাটা টাইপে চলে আসছে, কিন্তু abc2 কিন্তু আসতেছে না, ওটা কিন্তু প্রাইভেট ছিল। তো আমি যদি প্রিন্ট করি
প্রিন্টের মধ্যে লিখবো, এখানে আমি এবিসি এর মধ্যে ভ্যালু দেওয়া ছিল না আই গেস। আচ্ছা হ্যাঁ দিছি আমি। তো আমি যদি এখানে ob.abc প্রিন্ট করি, তো এই জিনিসটা প্রিন্ট করলে আমার দেখাবে, আমার 10 দেখাবে কনসোলের মধ্যে, দেখতে পাচ্ছেন আমার 10 দেখাচ্ছে। তো আমি যদি এখানে abc2 দেই, আমার এই জিনিসটা কি ইরর দেখাবে। দেখেন এখানে লেখা কি বলছে, abc হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন নিউ ক্লাস। মানে এখানে আমি কোনো প্রাইভেট অ্যাক্সেস, মানে আমি এখানে কোনো পাবলিক অ্যাক্সেস দিচ্ছি না। সো পাবলিকের ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো ক্লাসই ইউজ করতে পারবেন, প্রাইভেটের ক্ষেত্রে ওই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাস ইউজ করতে পারবেন না। তো আমি যদি এখানে গেটার সেটআপ মেথড ইনক্লুড করি, তো এখানে একটা শর্টকাট হচ্ছে অল্টার ইনসার্ট। নেটবিনস এর জন্য অল্টার ইনসার্ট প্রেস করলে আপনি এখানে একটা শর্টকাট আসবে, শর্টকাটটা দিয়ে আপনি চাইলে গেটার সেটআপ মেথড ইনক্লুড করে দিতে পারেন। এখান দিয়ে গেটার সেটআপ মেথড ইনক্লুড জেনারেট দিলে গেটার সেটআপ মেথড ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে গেট সেট মেথড ইনক্লুড হয়ে গেছে। আর আপনি যদি লিখতে চান তাহলে লিখবো এইভাবে, ফার্স্টে গেটার লিখবো, দুইটাই পাবলিক মেথড হবে, পাবলিক ইন্ট গেট abc2। ঠিক আছে, এটা একটু বড় হাতে লিখে তাহলে আমার সুবিধা হয়। abc2 এটা হচ্ছে আমার রিটার্ন করবে, রিটার্ন abc2। ঠিক আছে, আর পাবলিক void set abc2, এটা হচ্ছে আমার এটা ইন্টিজার প্যারামিটার হিসেবে নিবে। সো ইন্টিজার প্যারামিটার হিসেবে নিবে int abc2। ওই abc এর মধ্যে আপনি জাস্ট abc টা রেখে দিবেন। সো আমি এখানে যে abc না দিয়ে এইভাবে লিখি, abc লিখি, abc2 ইকুয়াল টু abc। তো আপনাদের আমি যখন পরে ক্লাস অবজেক্ট দেখাবো তখন একটা দিস কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড থাকবে, ওটা নিয়ে আপনাদের আলোচনা করব। তো এটা হচ্ছে আপনি দিস দিয়ে বোঝানো হয় ওই ক্লাসের অবজেক্ট। সো দিস ডট দিলে আমরা ওই ক্লাসের মধ্যে জিনিসগুলো আপনাকে দেখাবে। সো আমি আপাতত দিসটা দেখাচ্ছি না। এখন যদি আমি আমার ওই আগে ক্লাস মেইন ক্লাসের মধ্যে এখানে যদি অ্যাক্সেস ob ডট গেট abc2 দেই, তাহলেই দেখাবে যে আমার abc2 এর ভ্যালুটা দেখাবে। আমি যেটা এখন রান করি, আপনি লিখবেন abc2 এর জন্য 10 দেখাবে। ঠিক আছে, এখন যদি আমি ob ডট সেট abc2 এর মধ্যে সাপোজ 5 দিলাম, ঠিক আছে, তারপরে রান করি, তাহলে হচ্ছে আমার abc2 এর ভ্যালু 5 হয়ে যাবে এবং আমার রান করে দেখাবে 5। সো এই ছিল আমাদের পাবলিক এবং প্রাইভেট মডিফায়ার। এরপরে হচ্ছে প্রোটেক্টেড মডিফায়ার। ঠিক আছে, প্রোটেক্টেড মডিফায়ার আপনার পাবলিক যেরকম আপনার গ্লোবাল, মানে সব প্যাকেজ সবকিছুতে ইউজ করতে পারবেন। প্রোটেক্টেড হচ্ছে আপনার যেই প্যাকেজে আছেন ওই প্যাকেজ আর ওই প্যাকেজের সাব, মানে প্রোটেক্টেড কাইন্ড অফ আপনার পাবলিকের মতোই কাজ করে, বাট এটা আপনার গ্লোবাল না, মানে আপনি অন্য কোনো প্যাকেজ থেকে ইউজ করতে পারবেন। আপনি জাস্ট যেই প্যাকেজে ডিক্লেয়ার করছেন, সাপোজ এখানে একটা প্যাকেজ আছে, আপনি দেখেন এখানে আমার একটা প্যাকেজ আছে, আমি যদি এখানে নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করি, ওই প্যাকেজের মধ্যে আমি কোনো কিছু পাবো না। ঠিক আছে, যেমন এই নিউ প্যাকেজের মধ্যে যদি কোনো ক্লাস ক্রিয়েট করা থাকে, এই যে ক্লাস আমি যদি এখানে ক্লাস ক্রিয়েট করি জাভা ক্লাস, এই নিউ প্যাকেজে এই ক্লাসের মধ্যে আমার ওই প্রোটেক্টেড ভ্যারিয়েবলটা আমি পাবো না। ঠিক আছে, এই যে আমার প্রোটেক্টেড ভ্যারিয়েবল আছে, এটা জাস্ট আমার এই প্যাকেজের সাব ক্লাসগুলোর মধ্যে আমি ইউজ করতে পারবো। সো এই ছিল আমাদের মোটামুটি অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কিত যা যা বলার ছিল আমি সবই আপনাদের মোটামুটি বলেছি। পরবর্তীতে আমি আপনার সি এর সিনট্যাক্স গুলো, মানে সি এর যে সিনট্যাক্স, ওই সিনট্যাক্স গুলো যেমন ইফ এলস, ফর লুপ, এগুলা নিয়ে আলোচনা করা শুরু করব এবং দেন হচ্ছে আমি ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে শুরু করব। তো আপনাদের যদি জাভার এই বেসিক গুলো ক্লিয়ার থাকে তাহলে আপনি ডিরেক্ট ওওপি টিউটোরিয়ালটা দেখবেন প্লে লিস্টের মধ্যে আছে, ওখানে চলে যাবেন। আর যদি চান যে না আমি একটু রিফ্রেশ করব, তাহলে আপনি দেখতে পারেন পরবর্তীগুলো। আজকের জন্য একটুকুই, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।